নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের গোবি মাঞ্চুরিয়ান। রেস্টুরেন্টে গেলে আমরা কম বেশি সবাই স্টার্টার হিসাবে গোবি মাঞ্চুরিয়ানটা অর্ডার করে থাকি। কথা দিচ্ছি, একবার যদি এভাবে বাড়িতে বানান তাহলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নিন আপনারা কিভাবে ইজিলি বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 500 গ্রামের মতো বাঁধাকপি নিয়ে সেটাকে ধুয়ে ভালো করে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। একইভাবে পুরো বাঁধাকপিটা গ্রেট করে নেবেন। এবার ওই গ্রেট করে রাখা বাঁধাকপিগুলো একটি বোলের মধ্যে নিয়ে নিন। এরপর হাফ চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ সোয়া সস এবং 1 চামচ আদা রসুনের পেস্ট, 7 থেকে 8 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিন। এখানে কিন্তু ভুলেও কোনো জল ব্যবহার করবেন না। বাঁধাকপির সাথে নুন দেওয়ার কারণে দেখবেন কিছুটা বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে, ওই জলেই পুরো মাখিয়ে নেবেন। অনেকেই এখানে হাফ ময়দা ও হাফ কর্নফ্লাওয়ার দিয়ে থাকে, কিন্তু আমি বলবো এখানে ময়দাটা না দেওয়ার জন্য। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে যদি বানান তাহলে টেস্টটা অনেক বেটার হয়। এরপর একটু একটু নিয়ে গোল গোল করে নাড়ুর মতো শেপ দিয়ে দিবেন। এইভাবে সমস্তগুলো বানিয়ে নিন। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিন এবং তেলটি গরম হয়ে গেলে পকোড়াগুলো ওই তেলের ওপর দিয়ে দিন। এবার 5 মিনিট ভাজার পর পকোড়াগুলি গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কড়াই থেকে তুলে নিন। এবার একটি কড়াইতে 3 চামচ সাদা তেল নিয়ে নিন। তেলটি গরম হয়ে গেলে রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিন। এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং হাফ ক্যাপসিকাম কুচি দিয়ে এগুলো একটু তেলের সাথে 5 থেকে 6 মিনিট ভেজে নিন। এবার হাফ চামচ নুন দিয়ে দিন, এতে করে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সমস্ত সস এক এক করে দিয়ে দিন, যেমন 4 চামচ টমেটো কেচাপ, 1 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ রেড চিলি সস দিয়ে দিন। সব শেষে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিয়েছি শুধুমাত্র মাঞ্চুরিয়ানে একটা সুন্দর কালার আসার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে অ্যাভয়েড করতে পারেন। এই সময় গ্যাসের হিটটা অবশ্যই হাই করে দেবেন এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার ভেজে রাখা পকোড়াগুলি দিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে নিন। সব শেষে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের গোবি মাঞ্চুরিয়ান। তাহলে আপনারা দেরি না করে ঝটপট করে বাড়িতে গোবি মাঞ্চুরিয়ান বানিয়ে নিন এবং টেস্ট কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।